আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন আপুরা? এই যে আমি এখন মাছের ডিম রান্না করব, তার জন্য এই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এই প্যানের মধ্যে আমি আলু ভাজছি, তো এই আলু ভাজার প্যানের মধ্যেই আমি পেঁয়াজ কাঁচামরিচ দিলাম। মাছের ডিমটা এটার মধ্যেই রান্না করব। পেঁয়াজগুলো একটু নরম হলে আমি আদা রসুন কাঁচামরিচ দিব। এই যে আদা রসুন আর দিলাম কাঁচামরিচ। এখন আমি একে একে মশলা দিতে থাকবো। লবণ, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, এখন একটু পানি দিব। মশলাটা পুরোটা শুরু করছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব আগে। আলুগুলো আমি এরকম করে একটু আগে রান্না করে নিছি, কারণ মাছের ডিমের সাথে আলু একটু রান্না না করে নিলে ডিমগুলো একটু বত্তা বত্তা হইতে পারে। এই যে আমার ডিমগুলো দেখে এখন আমি ভালো করে মিক্সড করে দেব। ফিরে আসলাম আমার মাছের ডিমের রেসিপি নিয়ে। এখন আমি 3টা লেবু পাতা দিয়ে দিব মাছের ডিমের মধ্যে, যাতে একটু ভালো গ্রান আসে, সেজন্য। ডিম কিন্তু রান্না করলে অনেক বাড়ে। দেখেন আমার মাছের ডিমটা হয়ে পড়ছে। আল্লাহ হাফেজ।